চিঠিটা লিখেছিলেন, সেই চিঠিটা আমি পাঠ করে শোনাচ্ছি। চিঠিটা লিখেছেন, মহাশয়, আমার পুত্রকে জন্মের জন্য আপনার কাছে প্রেরণ করলাম, তাকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলবেন, এটাই আপনার কাছে আমার বিশেষ দাবি। আমার পুত্রকে অবশ্যই শেখাবেন সব মানুষই ন্যায় করার নয়, সব মানুষই সত্যনিষ্ঠ নয়। তাকে এটাও শেখাবেন প্রত্যেক গুরুর মাঝে একজন বীর থাকতে পারে, প্রত্যেক স্বার্থপর রাজনীতিকের মাঝে একজন নিঃস্বার্থ নেতা থাকে। তাকে শেখাবেন প্রত্যেক শত্রুর মাঝে একজন বন্ধু থাকে। আমি জানি এটা শিখতে তার সময় লাগবে, তবুও যদি পারেন তাকে শেখাবেন $5টি কুড়িয়ে পাওয়াকে একটি ওভারভিউ দেওয়ার মূল্যবান। এও তাকে শেখাবেন কিভাবে পরাজয়কে মেনে নিতে হয় এবং কিভাবে বিজয় উল্লাস উপভোগ করতে হয়। হিংসা থেকে দূরে থাকার শিক্ষা তাকে দেবেন, যদি পারেন নীরব হাসি দেবেন, সেইগুলোকে তাকে শেখাবেন। সেজন্য আগে ভাগে এই কথা বুঝতে পারে যারা বিরোধকারী তাদেরকে এই সামনে কথা করা যায়। বইয়ের মধ্যে কি অবশ্যই রূপায়িত আছে তাও তাকে বুঝতে শেখাবেন। আমার পুত্রকে শেখাবেন পরীক্ষা নকল করার চেয়ে অকুতভাবে হওয়া অনেক বেশি সম্মানজনক। নিজের উপর তার যে সুমহান আস্থা থাকে, এমনকি সবাই সেটাকে ভুলে মনে করে। তাকে শেখাবেন ভদ্রের প্রতি ভদ্র আচরণ করতে, কর্মদের প্রতি কঠোর হবে। আমার পুত্রদের এই শক্তি পায় হুজুরের মাতার ধরে তার প্রধানকে অনুসরণ না করার, সেগুলো সবার কথা শুনে এবং তার সত্যের পর্দায় থেকে ভালোবাসি গ্রহণ করে এই শিক্ষায় তাকে দেবেন। সেগুলোর সঙ্গে দুঃখের মাঝে কিভাবে হাসতে হয়, আবার কান্নার মাঝে যে লজ্জা নাই, এই কথা তাকে বুঝতে শেখাবেন। যারা নিশ্চয় নির্মম তাদেরকে সেগুলো ঘৃণা করতে শিখে আর অতিরিক্ত আরামায়ের থেকে সাবধান থাকে। আমার পুত্রের প্রতি সবাই আচরণ করবেন, কোনো স্বভাব করবেন না, কেননা আগুনে পুরে ইস্পাত খাঁটি হয়। আমার সন্তানের যে অধৈর্য হওয়ার সাহস না থাকে, থাকে তার সাহসী হওয়ার অশেষ ধৈর্য। তাকে এই শিক্ষাও দেবেন নিজের প্রতি তাদের সুমহান আস্থা থাকে, আর তখন তার সুমহান আস্থা থাকবে দেশের জাতির প্রতি। এটি আপনার বিশ্বস্ত আব্রাহাম লিঙ্কন। আজকে আমাদের দেশে যারা অভিভাবক আছেন